আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথম পাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর এই গরমে এই ভর্তাটা একদম পারফেক্ট একটা খাবার। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এবার এখানে দেখো আমি নিয়েছি আলু, টমেটো আর বড় সাইজের একটা ক্যাপসিকাম, দুটো টমেটো আর তিনটে ছোট সাইজের আলু নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে আলু, ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দেব নুন তোমার দিয়েছি আমি পরিমাণ মতো। তো এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি আর সামান্য একটু জলটা দিয়েছি। জলটা না এমনভাবে দিতে হবে যেন সেদ্ধ করার সাথে জলটা আর এক্সট্রা কোনো না থাকে। একদম অল্প পরিমাণে দিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে মাত্র 2টো সিটি দেব। সিটিটা দিয়ে আমি ঢাকনাটা খুলবো না, নিচে থেকে যখন তোমার সিটিটা উঠে আসবে তখন তো এখানে একটা ফ্রাই প্যানে তোমার পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিয়েছি। এবার ওই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি সেগুলোকে থালায় তুলে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার ওই থালায় আমি আলু, ওই যে সেদ্ধ করে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম। এবার ওই যে টমেটোর খোসাগুলোকে না ফেলে দিতে হবে বেছে। তো দেখো আমি টমেটো খোসাগুলো ফেলে দিয়ে এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা এই পদ্ধতিতে এই ভর্তাটা অন্তত একবার খেয়ে দেখো, গরমের জন্য তো পারফেক্ট একটা রেসিপি। তো সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখানে ওই যে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছি সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ওই যে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছি সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হাত দিয়ে আবারও বেশ ভালো করে আমি মেখে নেব। তো সেদ্ধটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়েছে। আলুগুলোকে একটু পাতলা করে কেটে দিলে কিন্তু অল্প সিটি মারলে কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার উপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ভর্তায় কিন্তু কাঁচা সর্ষের তেলটা খেতে দুর্দান্ত লাগে, আর আমি কিন্তু আগে কোনো তেল ব্যবহার করিনি। এবার দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। সমস্ত উপকরণগুলোকে দিয়ে না আবারও হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখো ভর্তাটাকে বেশ ভালো করে একটা থালায় নিয়ে নিয়েছি। এবার গার্নিশিংয়ের জন্য উপরে দিয়ে দিচ্ছি তোমার ওই যে শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছি সেখান থেকে একটু শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেওয়ার পরে এখানে আবারও 1 চা চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো ভর্তায় কিন্তু কাঁচা সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবে, না হলে কিন্তু ভর্তার স্বাদটাই থাকবে না। এবার এই পদ্ধতিতে তোমরা ক্যাপসিকাম টমেটো দিয়ে কিন্তু এই ভর্তাটা খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আর যারা নিরামিষ খাও তারা শুধু পেঁয়াজটা বাদ দিলেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।